জিহাদের শর্ত হলো কোন নারীকে আঘাত করা যাবে না, শিশুকে আঘাত করা যাবে না, ফলদার বৃক্ষ কাটা যাবে না, কোন বৃদ্ধকে হত্যা করা যাবে না, ধর্মীয় উপাসনালয়ে আঘাত করা যাবে না, ধর্মগুরুদেরকে হত্যা করা যাবে না, একমাত্র সামরিক যারা তাদের সাথে লড়াই করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামে জিহাদে কিতাবে এর মধ্যে নিয়ম কানুন আছে, অমুসলিমরা কিচ্ছু মানে না, এরপরও ইসলামের জিহাদকে ওরা বলে জঙ্গিবাদ, আর ওরা যে মানুষ মারে এটাকে সাম্যবাদ, অধিকার প্রতিষ্ঠার কথা ওরা বলে। কয়েকদিন আগে শুনেছি ট্রাম্প নাকি বলছে ওরা গাজাকে জাহান্নাম বানাই দেবে। নাউজুবিল্লাহ জোরে বলেন। আমরা এই পশুটাকে, পাগলটাকে বলছি, ট্রাম্প নামক পাগলটাকে বলছি, তুমি গাজাকে জাহান্নাম বানাতে চাইলে মহান রব তোমার রাষ্ট্রকেও জাহান্নাম বানাই দেবে। তোমার গোটা জিন্দেগিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন লানত দিয়ে ধ্বংস করে দিবে। কথা বলতে হবে, ঠিক কি বলে? আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ছিন্ন ভিন্ন হয়ে থাকি, আর কাফেরদের প্রচেষ্টা এটাই যে আমরা যেন ছিন্ন ভিন্ন হয়ে থাকতে পারি। এই মুহূর্তে আমাদের করণীয় কি? আমাদের 1 নম্বর কাজ হচ্ছে মহান রবের কাছে দোয়া করা। 1। 2 নম্বর আমাদের কাজ হচ্ছে ইসরায়েলি সমস্ত প্রোডাক্টকে বর্জন করা। ওদের ব্যবসাকে আমরা সফল করি, সেই টাকা দিয়ে আমরা অস্ত্র কিনে আমেরিকার কাছ থেকে, এবং সেই অস্ত্র দিয়ে আমার মুসলিম ভাইদেরকে ওরা শেষ করে দেয়। ঠিক কিনা বলেন? এই জন্য ইসরায়েলি কোনো প্রোডাক্ট আমরা কিনবো না, বিক্রিও করবো না, বলেন ইনশাআল্লাহ। তবে এই 2 দিন আগে দেখেছি ইসরায়েলি প্রোডাক্ট বর্জন করার নামে বিভিন্ন শোরুম ভাঙচুর করে জুতা চুরি করা হচ্ছে, লুট করা হচ্ছে। এটা কত বড় দুঃখজনক বাস্তবতা বলেন তো। আবার আমার দেশ পত্রিকাটা আজকে দেখেছি যে অভিযান চালিয়ে সেখানে পুলিশ প্রশাসনের লোকেরা, যৌথ বাহিনী 55 জনকে গ্রেফতার করেছে। এই 55 জন সবগুলা ছাত্রলীগ এবং যুবলীগের কর্মী। তারা জুতা চুরি করেছে, সব ছাত্রলীগ আর যুবলীগ। এটা আমি বলি নাই, কিন্তু এটা আমার দেশ পত্রিকা আজকে বলেছে। তারা এই তথ্য যাদের সামনে প্রকাশ করেছে। আমার কাছে তাই মনে হয়েছে। তার কারণটাকে শুনে, দেশটা যে এত সুন্দর চলছে, আর মুসলিমদের আন্দোলনটাকে বিতর্কিত করার জন্য তারা এই সমস্ত দোকানপাটগুলো ভাঙচুর করে সেখান থেকে লুট করেছে, যাতে করে এই আন্দোলনটাকে ব্যর্থ করা যায়। কথা বলতে হবে, ঠিক কিনা? তারা আবার দেখছি বিভিন্ন ফেসবুকে পোস্টে লিখছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি ইসরায়েলের পক্ষে, আর তাদের পলাতক স্বৈরাচারী খুনি হাসিনা নাকি ফিলিস্তিনের মাজলুমদের পক্ষে। আমি অবাক হয়ে যাই, স্বৈরাচারী শেখ হাসিনার মতো এত বড় মুনাফিক কি পৃথিবীতে আরো আছে কিনা আমার জানা নাই। আচ্ছা, ওরা সে প্রকাশ্যে বলতো, মিডিয়ার সামনে বলতো আমরা ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে। আপনারা একটু জবাব দেবেন, আমাদের পাসপোর্টের মধ্যে লেখা ছিল অ্যাকসেপ্ট ইসরায়েল। এর মানে আপনি এই পাসপোর্ট দিয়ে পৃথিবীর সব দেশে যেতে পারলেও ইসরায়েলে যেতে পারবেন না। এই যে অ্যাকসেপ্ট ইসরায়েল এই কথাটা বাদ দিয়া ইসরায়েলকে মৌন সমর্থনটা কে দিয়েছিল? স্বৈরাচারী হাসিনা দিয়েছিল। হাসিনা বলে গোপনে সে পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল উঠিয়ে দিয়ে গোপনে ইসরায়েলকে সে সমর্থন দিয়েছিল। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? যদি এটা সে না করতো তাহলে আমাদের দেশের পাসপোর্ট নিয়ে ইসরায়েলে কেউ যেতে পারত না। এই ক্ষেত্রে প্রসঙ্গক্রমে ছোট্ট একটা কথা বলি। আমাদের দেশের মাজারপন্থী কিছু আলেম ইতিমধ্যে ফেসবুকে তোলপাড় করেছে, তারা ফিলিস্তিন চলে গেছে, মসজিদে আকসায় গেছে। 3-4 জনে দেখলাম এইরকম করে ছবি তুলছে। দৃশ্য দেখে মনে হয় এই মাত্র তারা জিহাদ করে ইসরায়েলি পশু সৈন্যদের কাছ থেকে মসজিদে আকসাকে উদ্ধার করলেন। ঠিক কিনা? ওদের দৃশ্য দেখে তাই মনে হয়েছে। এবং খুব বারবার বলতেছে যে এখানে কোনো হামলা নাই, কয়েকশো কিলোমিটার মধ্যে হামলা সামলা কিছু নাই। এ কথা বলে মূলত তারা কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে? এখানে আপনাদেরকে ছোট্ট করে আমি বলে দেই। প্রথমত তারা মিশর হয়ে তারা বলছে আমরা ফিলিস্তিন ঢুকেছি। ফিলিস্তিন এই মাটিটাকে তো দখল করে রেখেছে ইসরায়েলি পশু সৈন্যরা। ঠিক কিনা বলেন? ওরা ফিলিস্তিনের ভিসা নিয়ে ফিলিস্তিনে ঢুকে নাই, ওরা ঢুকেছে ইসরায়েলের ভিসা নিয়ে। নাউজুবিল্লাহ পড়েন, আর চিল্লায় কোন নাউজুবিল্লাহ। এই যে ইসরায়েলের ভিসা তারা পেল, এর অবদান স্বৈরাচারী খুনি হাসিনা। খুনি হাসিনা যদি অ্যাকসেপ্ট ইসরায়েল পাসপোর্ট থেকে তুলে না দিত তাহলে তারা এই ভিসা দিয়ে ইসরায়েলে ঢুকতে পারত না। দেখেন, কথা বল, তারা ইসরায়েলের ভিসা নিল মানে ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে তারা সমর্থন দিল। কথা ঠিক কিনা বলে?